আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আরবিতে আপনার কথা বলার ধরনটা পাল্টে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর। এর অর্থ আমার একজন লোক লাগবে। আপনি যদি বলতে চান যে আমার একজন লোক লাগবে, তখন এর আরবি হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ওয়াহেদ শব্দের অর্থ এক, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ওয়াহেদ নফর। এর অর্থ আমার একজন লোক লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা আবগা ওয়াহেদ শুগল। এর অর্থ আমার একটা কাজ দরকার। আপনি যদি কাউকে বলতে চান যে আমার একটা কাজ দরকার, তখন এর আরবি হবে আনা আবগা ওয়াহেদ শুগল। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ দরকার, ওয়াহেদ শব্দের অর্থ এক, শুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ওয়াহেদ শুগল। এর অর্থ আমার একটা কাজ দরকার। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইনতা হোয়েন সৌই শুগল। এর অর্থ তুমি কোথায় কাজ করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কোথায় কাজ করো, তখন এর আরবি হবে ইনতা হোয়েন সৌই শুগল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, সৌই শব্দের অর্থ করা, শুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হোয়েন সৌই শুগল। এর অর্থ তুমি কোথায় কাজ করো। বন্ধুরা, ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ দেওয়া আছে, তাই মনোযোগ সহকারেই দেখুন। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা শুগল হাদা মাকান। এর অর্থ আমি কাজ করি এই জায়গায়। আপনি যদি বলতে চান যে আমি কাজ করি এই জায়গায়, তখন এর আরবি হবে আনা শুগল হাদা মাকান। এখানে আনা শব্দের অর্থ আমি, শুগল শব্দের অর্থ কাজ, হাদা শব্দের অর্থ এই, মাকান শব্দের অর্থ জায়গা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা শুগল হাদা মাকান। এর অর্থ আমি কাজ করি এই জায়গায়। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কামসা দম। এর অর্থ তুমি কত ঘন্টা ডিউটি করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কত ঘন্টা ডিউটি করো, তখন এর আরবি হবে ইনতা কামসা দম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ কত, সা শব্দের অর্থ ঘন্টা, দম শব্দের অর্থ ডিউটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কামসা দম। এর অর্থ তুমি কত ঘন্টা ডিউটি করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক গুল ইনতা রগম। এর অর্থ বন্ধু বলো তোমার নাম্বার। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু বলো তোমার নাম্বার, তখন এর আরবি হবে সাদিক গুল ইনতা রগম। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, গুল শব্দের অর্থ বলো, ইনতা শব্দের অর্থ তুমি, রগম শব্দের অর্থ নাম্বার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক গুল ইনতা রগম। এর অর্থ বন্ধু বলো তোমার নাম্বার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা শুগল কামসা। এর অর্থ তুমি কাজ করো কত ঘন্টা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কাজ করো কত ঘন্টা, তখন এর আরবি হবে ইনতা শুগল কামসা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, শুগল শব্দের অর্থ কাজ, কাম শব্দের অর্থ কত, সা শব্দের অর্থ ঘন্টা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা শুগল কামসা। এর অর্থ তুমি কাজ করো কত ঘন্টা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আতি আনা ফুলুস।
এর অর্থ তুমি দাও আমার টাকা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি দাও আমার টাকা, তখন এর আরবি হবে ইনতা আতি আনা ফুলুস। এর অর্থ তুমি দাও আমার টাকা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আতি শব্দের অর্থ দাও, আনা শব্দের অর্থ আমার, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আতি আনা ফুলুস। এর অর্থ তুমি দাও আমার টাকা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক আনা কালাম ইনতা। এর অর্থ বন্ধু আমি বললাম তোমাকে। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু আমি বললাম তোমাকে, তখন এর আরবি হবে সাদিক আনা কালাম ইনতা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা কালাম ইনতা। এর অর্থ বন্ধু আমি বললাম তোমাকে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা সুগল খালাস। এর অর্থ বন্ধু তোমার কাজ শেষ। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু তোমার কাজ শেষ, তখন এর আরবি শব্দ হবে সাদিক ইনতা সুগল খালাস। এর অর্থ বন্ধু তোমার কাজ শেষ। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, সুগল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ শেষ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা সুগল খালাস। এর অর্থ বন্ধু তোমার কাজ শেষ। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে সুফ হাদা হুয়া মাসুল। এর অর্থ দেখো এটা তার দায়িত্ব। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস দেখো এটা তার দায়িত্ব, তখন এর আরবি হবে সুফ হাদা হুয়া মাসুল। এর অর্থ দেখো এটা তার দায়িত্ব। এখানে সুফ শব্দের অর্থ দেখা, হাদা শব্দের অর্থ এটা, হুয়া শব্দের অর্থ তার, মাসুল শব্দের অর্থ দায়িত্ব। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুফ হাদা হুয়া মাসুল। এর অর্থ দেখো এটা তার দায়িত্ব। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে সাদিক হুয়া মজুদ জোয়া। এর অর্থ বন্ধু সে ভিতরে আছে। আপনি যদি বলতে চান যে বন্ধু সে ভিতরে আছে, তখন এর আরবি হবে সাদিক হুয়া মজুদ জুয়া। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, হুয়া শব্দের অর্থ সে, মজুদ শব্দের অর্থ আছে, জুয়া শব্দের অর্থ ভিতরে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হুয়া মজুদ জুয়া। এর অর্থ বন্ধু সে ভিতরে আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে সাদিক ইনতা এশ আবগা। এর অর্থ বন্ধু তোমার কি লাগবে। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তোমার কি লাগবে, তখন এর আরবি হবে সাদিক ইনতা এশ আবগা। এর অর্থ বন্ধু তোমার কি লাগবে। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা এশ আবগা। এর অর্থ বন্ধু তোমার কি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুফ হাদা মিন ইনতা। এর অর্থ দেখো এটা কে তোমার। আপনি যদি কাউকে বলতে চান যে দেখো এটা কে তোমার, তখন এর আরবি হবে সুফ হাদা মিন ইনতা। এর অর্থ দেখো এটা কে তোমার। এখানে সুফ শব্দের অর্থ দেখো, হাদা শব্দের অর্থ এটা, মিন শব্দের অর্থ কে, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুফ হাদা মিন ইনতা। এর অর্থ দেখো এটা কে তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর আনা আখু। এর অর্থ এই লোকটা আমার ভাই। আপনি যদি বলতে চান যে এই লোকটা আমার ভাই, এর আরবি হবে হাদা নফর আনা আখু। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, আনা শব্দের অর্থ
আমার। আখু শব্দের অর্থ ভাই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর আনা আখু, এর অর্থ এই লোকটা আমার ভাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এলিয়ম যাও হার মাররা, এর অর্থ আজকের আবহাওয়া গরম অনেক। আপনি যদি বলতে চান যে আজকের আবহাওয়া গরম অনেক, তখন এর আরবি হবে এলিয়ম যাও হার মাররা, এর অর্থ আজকের আবহাওয়া গরম অনেক। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, যাও শব্দের অর্থ আবহাওয়া, হার শব্দের অর্থ গরম, মাররা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম যাও হার মাররা, এর অর্থ আজকে আবহাওয়া গরম অনেক। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনারো আলহিন বাররা, এর অর্থ আমি যাব এখন বাইরে। আপনি যদি বলতে চান যে আমি যাব এখন বাইরে, তখন এর আরবি হবে আনারো আলহিন বাররা, এর অর্থ আমি যাব এখন বাইরে। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, আলহিন শব্দের অর্থ এখন, বাররা শব্দের অর্থ বাইরে। সব মিলে হচ্ছে বন্ধুরা আনারো আলহিন বাররা, এর অর্থ আমি যাব এখন বাইরে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে সাদিক ইনতা ইজি হেনা, এর অর্থ বন্ধু তুমি এখানে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি এখানে আসো, তখন এর আরবি হবে সাদিক ইনতা ইজি হেনা, এর অর্থ বন্ধু তুমি এখানে আসো। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, ইজি শব্দের অর্থ আশা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা ইজি হেনা, এর অর্থ বন্ধু তুমি এখানে আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন যাবেন অথবা গেছেন, বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন, তাহলে খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবে। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।